নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে লাভ রিডিং করব। আজকের বিষয়টা আপনাদের বর্তমান সম্পর্ক নিয়ে আপনি এবং আপনার পার্টনার কি ভাবছেন। সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, এটাই আজকের বিষয়। তো দুটো পাইল রেখেছি, অ্যাকচুয়ালি দুটোই নেল কাটার। এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। দুটো পাইলের মধ্যে যেটা ভালো লাগছে পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা এই অরেঞ্জ কালারের নেল কাটারটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের সম্পর্কে কি একটু মরচে পড়ে গেছে, এরকম আমি দেখতে পাচ্ছি। একটু মরচে পড়ে গেছে, একটু ঘষা মাজা করতে হবে হয়তো সম্পর্কটাকে। তো দেখব আপনি কি ভাবছেন এবং আপনার মানুষটি কি ভাবছে আপনাদের বর্তমান সম্পর্ককে নিয়ে, আপনাদের দুজনের বর্তমান ভাবনা। প্রথমে আমি দেখব আপনি কি ভাবছেন। পাইল নাম্বার 1, আপনাদের সম্পর্ককে নিয়ে আপনি কি ভাবছেন। Six of Swords, আপনি তো এই সম্পর্কে একেবারে কি বলবো, ভালোবাসায় অন্ধ। কোথায় যাচ্ছি একটা মোহের মধ্যে রয়েছেন। একটা আনন্দ, একটা সেলিব্রেশন সর্বমুহূর্তে যেন আপনাকে ঘিরে রেখেছে। আপনি যাচ্ছেন, আপনি কোন দিকে যাচ্ছেন, সম্পর্কটা কোন দিকে যাচ্ছে অতটাও ক্লিয়ারিটি নেই, কিন্তু সম্পর্কটাকে আপনি ভরপুর এনজয় করছেন। ক্লিয়ারিটি নেই অতটা, সম্পর্কটা কোন দিকে যাবে বা কি হবে, এর ফিউচার কি হবে। আপনি প্রেজেন্টে আছেন, এই সম্পর্কের প্রেজেন্টে আছেন আর ভরপুর এনজয় করে যাচ্ছেন। কি হবে কালকে দেখা যাবে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনার। বর্তমানটাকে তো এনজয় করি, যা হবে দেখা যাবে। বেশ পিসফুল এনার্জিতেই রয়েছেন আপনি আপনার বর্তমান সম্পর্ককে নিয়ে। বেশ শক্ত হাটে হাল ধরে রেখেছেন সম্পর্কের। অ্যান্ড 5 of Wands, লোকে কি বলছে না বলছে, আপনি আপনার তালে। তো কোনো কিছুতে আপনার যায় আসে না। কোনো কিছুতে আপনার যায় আসে না। আপনি একেবারে নিজের ছন্দে, নিজের একদম মোহিত হয়ে রয়েছেন এই সম্পর্কে। ভীষণভাবে এনজয় করছেন এই সম্পর্ককে নিয়ে। কে কি কমেন্ট করছে, কে কিভাবে দেখছে, তাতে আপনার কিছু যায় আসে না। তো আপনার কারেন্ট এনার্জিটা কিন্তু আমি এরকমই দেখতে পাচ্ছি। আপনার কারেন্ট এনার্জিটা আমি এরকমই দেখতে পাচ্ছি। ওই কি একটা কথা আছে না, বুড়ি নজর বালে তেরা মুখ কালা, এরকম টাইপের একটা এনার্জি। যে যা বলছে তাতে আপনার কিছু যায় আসে না। আপনি জানেন না সম্পর্কটা কোথায় যাবে বা কি হবে। আপনি প্রেজেন্টকে ভরপুরভাবে এনজয় করছেন, আর এটাই হওয়া উচিত। ফিউচারে কি হবে না হবে আমরা কেউ জানি না। ফিউচারকে ভেবে আমরা আমাদের বর্তমানকে কেন খারাপ করতে যাব। ঠিকই আছে, আর লোকের কথায় অত কানও দেওয়া উচিত না। তো আপনার এনার্জি তো আমি দেখলাম পাইল নাম্বার 1। এবার আমি দেখব আপনার মানুষটি কি ভাবছেন এই সম্পর্ককে নিয়ে। উনি একটু ভাবনা চিন্তা করছেন, আপনি করছেন না। আপনার মধ্যে ডোন্ট কেয়ার ব্যাপারটা রয়েছে। উনি যেন একটু ভাবনা চিন্তা করেছেন, একটু পজ দিয়ে রেখেছেন সম্পর্কটাকে। এখনো ওনার ভাবনা চিন্তা শেষ হয়নি।
এখনও ওনার ভাবনা চিন্তা শেষ হয়নি, এখনও উনি সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। ডেথ, and chariot. Strength. পাইল নাম্বার 1, আপনার মানুষটির না মানে স্ট্রেংথের আমার মনে হচ্ছে একটু অভাবই রয়েছে। উনি ট্রান্সফরমেশনের সাথে সেভাবে মানে ট্রান্সফরমেশন মানে ওই পরিবর্তনের সাথে না মানে খুব একটা উনি স্বচ্ছ নন, মানে খুব একটা কমফোর্টেবল নন। হ্যাঁ, যতক্ষণ মানে আপনার মধ্যে যেমন এই ডোন্ট কেয়ার ব্যাপারটা রয়েছে, হ্যাঁ মানে আপনার কিছু যায় আসে না, বাট এই মানুষটির মধ্যে যথেষ্ট ক্লিয়ারিটি ছাড়া ইনি হয়তো এগোবেন না। ইনি অনেক চিন্তা ভাবনা করে তারপর হয়তো উনি সিদ্ধান্ত নেন। তো এই সম্পর্কটার প্রতি ওনার বর্তমান ভাবনা আমি এটাই দেখছি, উনি বর্তমানে সম্পর্কটাকে পজ দিয়ে রেখেছেন। যতক্ষণ না উনি ব্যালেন্স নিয়ে আসবেন নিজের মধ্যে, ততক্ষণ উনি এই সম্পর্কে মানে সেই স্ট্রেংথটা উনি পাবেন না বা সম্পর্কে এফোর্ট দিবেন না। কেন কি উনি এই মুহূর্তে একটু ভাবনা চিন্তার জায়গাতেই রয়েছেন। হ্যাঁ, হঠাৎ করে উনি জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসবেন, হ্যাঁ সেই ধরনের মানুষ উনি নন। ইনি ভীষণ চিন্তাশীল মানুষ। পাইল নাম্বার 1 আমাকে কমেন্ট করে জানাবেন, ইনি ভীষণ চিন্তাশীল মানুষ, মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, মানে ইনি হচ্ছেন এই ধরনের মানুষ। হ্যাঁ, ওই হঠাৎ করে জীবনে কোনো একটা পরিবর্তন, কোনো একটা চেঞ্জ নিয়ে আসবেন, এই ধরনের মানুষ উনি নন। যতক্ষণ না উনি ব্যালেন্স ফিল করছেন, যতক্ষণ না ওনার মধ্যে ক্লিয়ারিটি আসছে, ততক্ষণ উনি চিন্তাভাবনা করেই যাবেন, জাগলিন করেই যাবেন। উনি সম্পূর্ণ কনফিডেন্ট হয়েই তারপর উনি সিদ্ধান্তে এগোন। বাট এই মুহূর্তে এই সম্পর্কের প্রতি আমি ওনার চিন্তাভাবনা দেখছি, উনি বর্তমানে একটু পজই আছেন, চিন্তাভাবনার জায়গায় রয়েছেন। হ্যাঁ, কী সিদ্ধান্ত নেবেন সেটা উনি ভাবছেন, বাট সিদ্ধান্তে হয়তো এখনও উনি পৌঁছননি। বাট আপনি ক্লিয়ার। হ্যাঁ, আপনার কাছেও কিন্তু ক্লিয়ারিটি নেই, ক্লিয়ারিটি আপনার কাছেও নেই, ক্লিয়ারিটি ইনার কাছেও নেই। কিন্তু আপনি না জীবনকে বাঁচতে জানেন, আপনি বর্তমানে বাঁচতে জানেন। ফিউচারে কি হবে তা ভেবে আপনি বর্তমানকে খারাপ করতে চান না, আপনি এই ধরনের মানুষ। হ্যাঁ, কে কী বলছে, হ্যাঁ সেগুলো আপনি খুব শক্ত হাতেই ডিল করেন। বাট এই মানুষটির মধ্যে সেরকম ব্যাপার আমি দেখছি না। ইনার কাছে সব কিছুই ম্যাটার করে। উনি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন। তো ইনি একটু চিন্তা ভাবনায় রয়েছেন কি করবেন, এটা আমি দেখতে পাচ্ছি। সেই স্ট্রেংথ আপনার মধ্যে যেটা আছে, ওনার মধ্যে অতটাও আমি মানে সেই কনফিডেন্ট বলার চাইতে ভালো সেই স্ট্রেংথ, হ্যাঁ অতটাও ওনার মধ্যে নেই। ইনি ভীষণ চিন্তাশীল মানুষ। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন এই নেল কাটারটি। আপনাদের সম্পর্কে একটা বেশ ঝাঁ চকচকে ব্যাপার রয়েছে। পাইল নাম্বার 2। তো দেখব বর্তমানে আপনি এবং আপনার মানুষটি আপনাদের সম্পর্ক নিয়ে কি ভাবছেন। আগে আমি আপনার এনার্জি দেখব, তারপর আমি আপনার পার্টনারের এনার্জি দেখব, উনি কি ভাবছেন এবং আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন আচ্ছা 8 অফ পেন্টিকলস, দ্য এম্পারার। পাইল নাম্বার 2, আপনি এই সম্পর্কে যথেষ্ট এফোর্ট দিতে দেওয়ার জন্য তৈরি। আপনি চান এই সম্পর্কে লিড করতে বা এই সম্পর্কের দায়িত্ব নিতে, আপনি একেবারে রেডি। এই সম্পর্কে একটা পিস ক্রিয়েট করতে।
হ্যাঁ, তো পাইল নাম্বার 1, আপনার আপনার এই সম্পর্ক নিয়ে যেটা আমি ভাবনা দেখতে পাচ্ছি, এই সম্পর্কটা না আপনাকে ভীষণ মানে শান্তি দেয়। হ্যাঁ, আপনার আপনার লাইফে একটা পিস ক্রিয়েট করে, যার জন্য এই সম্পর্কের প্রতি আপনি মানে এফোর্ট দিতে চান, বা এই সম্পর্কের রেসপন্সিবিলিটি আপনি নিতে চান। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি ম্যানিফেস্ট করছেন এই সম্পর্কটাকে। হ্যাঁ, এর একটা শুভ পরিণতি আপনি ম্যানিফেস্ট করছেন। আপনি তার জন্য যথেষ্ট এফোর্টও দিচ্ছেন, শুধু ম্যানিফেস্ট করছেন না, তার জন্য আপনি যথেষ্ট এফোর্টও দিচ্ছেন। পাইল নাম্বার 2। আর এই মানুষটিকে মানে আপনি যথেষ্ট ট্রাস্ট করেন। হ্যাঁ, আপনার বিশ্বাসের জায়গাটা বেশ মজবুত এই মানুষ যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন। ইনি যেন আপনার জীবনে অনেক শান্তির একটা জায়গা। আপনি এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করেছেন, মানে করে চলেছেন। আপনি চাইছেন এই সম্পর্কটার রেসপন্সিবিলিটি নিতে, এই সম্পর্কে আরও এফোর্ট দিতে। আপনি কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে এইরকমই ভাবছেন। তো দেখবো, এটা তো আপনার ভাবনা, তাহলে আপনার মানুষটি কি ভাবছেন এই সম্পর্ক নিয়ে। ফাইভ অফ সোর্স, কি হলো ব্যাপারটা? দ্য মুন, 10 of Wands and 7 of Cups। বটম অফ দ্য ডেকের সাথে কুইন অফ সোর্স। পাইল নাম্বার 2, এটা না মানে একটা একতরফা ভাবনা। এটা একটা একতরফা ভাবনা। সরি, মানে আমি যে বললাম না আপনাদের সম্পর্কটা বেশ একটা ঝাঁ চকচকে একটা ব্যাপার রয়েছে, এটা আপনি এভাবে দেখছেন, কিন্তু মানে আপনার মনে হচ্ছে, ওই যে একটা কথা আছে না, যা কিছু চকচক করে সব সোনা হয় না, এই মানুষটির ভাবনা আমি কোনো পজিটিভিটি দেখতে পাচ্ছি না এই সম্পর্কের প্রতি। এই সম্পর্কের প্রতি ইনি খুব একটা মানে খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না। ইনার কনফিডেন্ট লেভেল বা ইনার মধ্যে নিজের মধ্যেই মানে ক্লিয়ারিটি নেই যে ইনি এই সম্পর্কটাকে নিয়ে কি করবেন। হ্যাঁ, আপনার যেখানে দ্য এম্পারার এসছে, আপনি একেবারে রেডি। হ্যাঁ, আর এখানে মানে ইনি যেন এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য মানে যোগ্যই নন। হ্যাঁ, ক্যাপাবেলই নন। ইনার কনফিডেন্ট লেভেল একেবারে 0। ভীষণ ধোঁয়াশার মধ্যে রয়েছেন ইনি এই মুহূর্তে। এই সম্পর্কটাকে উনি কিভাবে কমিউনিকেট করবেন, এই সম্পর্কটার সাথে উনার কাছে কিন্তু কোনো ক্লিয়ারিটি নেই। এই সম্পর্কে মানে অনেক অস্বচ্ছ ধারণা নিয়ে উনি টিকে রয়েছেন এই সম্পর্কে। যদি আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে খুব ভালো মতো চলে, আপনার মনে হচ্ছে যে সম্পর্কটা খুব ভালো মতো চলছে, বাট আমার তো এখানে সেরকম কোনো কার্ড আসেনি, আর যেটা এসছে আমি সেটাই বলবো। আপনার মনে হচ্ছে আপনার খুব ভালো মতন চলছে, বাট এই মানুষটি কিন্তু মানে আপনাকে কি বলবো, মানে বর্তমান এনার্জিটা তো ঠিক নেই, ইনি চিটও করতে পারেন আপনাকে। হ্যাঁ, আপনাকে ঠকাতেও পারে, বিকজ এনার মধ্যে তো ক্লিয়ারিটিরই অভাব দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনি জানেনই না এই সম্পর্কটার সাথে উনি ঠিক কী করবেন। উনি এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে কিন্তু সক্ষম নন বর্তমানে। যদি আপনাদের সম্পর্কটা যদি আপনার মনে হয় যে এটা খুব মানে স্মুথলি চলছে, তাহলে উনি কিছু লুকোচ্ছেন আপনার কাছে। হ্যাঁ, ওনার সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলছে সেটা উনি আপনার থেকে লুকোচ্ছেন, একটা ইগো নিয়ে হয়তো টিকে রয়েছেন, বাট অনেক অস্বচ্ছ ধারণা ওনার মধ্যে রয়েছে এই সম্পর্ককে নিয়ে, যেগুলোর কোনো ক্লিয়ারিটিই নেই ওনার কাছে। বাট এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে কিন্তু ইনি এই মুহূর্তে সক্ষম নন।
এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দ্য মুন এসছে আর এখানে কুইন অফ সোর্ডস এসছে। বেশ কিছু মানুষের জন্য একটা মেসেজ আমি পাচ্ছি। ইনার মা, হ্যাঁ, ইনার মা বা কোনো লেডি এই সম্পর্কের এগেনস্টে থাকতে পারে, যেটা ইনার জন্য হয়তো একটু মানে নেতিবাচক, হ্যাঁ, ইনার জন্য হয়তো একটু টাফ মনে হচ্ছে। এই 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 মেসেজটা বেশ কিছু মানুষের সাথে রেজোনেট করবে। হ্যাঁ, ওনার হয়তো ক্ষমতাই নেই যে তাদের ঊর্ধ্বে গিয়ে আপনাকে কমিটমেন্ট দেবেন বা এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন। কোনো লেডি এই সম্পর্কে মানে উনার এই নড়বড়ে কনফিডেন্টের পিছনে ওনার হাত থাকতে পারে। তো আপনার ঝা চকচকে যাই মনে হোক না কেন, এইটা সম্পূর্ণ আপনার ভাবনা, বাট এর আড়ালে আমি যেটা দেখতে পাচ্ছি, ইনার খুব একটা কনফিডেন্ট নিয়ে যে এই সম্পর্কে উনি টিকে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন, সেটা আমার মনে হচ্ছে না। ইনি ক্যাপাবলই নন এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে। আপনি ওনার থেকে অনেক এগিয়ে। কোথায় আপনার দ্য এম্পারার এসছে আর কোথায় ওনার 10 অফ ওয়ান্স এসছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।